ফায়ার সার্ভিসের লোকজনে বলছে যে আমরা একটা এই মোবাইল পাইছি, মোবাইলটাও যেভাবে বলে তাতে ওর সাথে মেলে কিছুটা। মোবাইলটা দেখছেন না, আমাদেরকে দেখায় না এবং মোবাইলটা আমাদেরকে দেয় না। আমরা গেছিলাম যে আমার মোবাইলটা দেন, আমরা মোবাইলটা যদি বন্ধ হয়ে থাকে, আমার কাছে চার্জার আছে আমার ছেলের মোবাইলের, হ্যাঁ, আমি ওইটা চার্জ দিয়ে যদি আমার হয় তাই তো আমার মোবাইল কল ঢুকবে আমার ছেলের মোবাইলে, আর তেমন তো কিছু জানার দরকার নাই। এবং ওখানে তো আমার নাম সেভ করা থাকবে, আমার ছেলের নাম সেভ করা থাকবে। কিন্তু তারা মোবাইলটা দিল না, বললো যে অমুক স্যারের কাছে কোথায় আছে জানি, অনেক ফোন করলো, পরে আমরা চলে আসলাম এখানে। জীবনে অনেক ভিডিও এনেছেন, এই আমার ভিডিও এনেছেন, কী করবেন আপনি আমার? এইটা আমি বলবো, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর গালি দেবো, সরকারকে গালি দেবো, কারণ আমার মনের ভিতরে কষ্ট, ওরে গালি দেবো। ওরা এভাবে এখন পর্যন্ত কি হয়েছে, এই যে পুরানো ঢাকায় একবার কেমিক্যাল গোডাউনে আগুন লাগে, কত লোক মারা গেছে আমার চেয়ে আপনারা ভালো জানান। এই এখন থেকে 15 দিন আগে না 1-2 সপ্তাহ আগে মারা গেল গাজীপুরে, কালকের মারা গেল ওখানে এরা 16-17 জন লোক। এখন এরা দেখলাম এই কোথায় ফোন করতেছে, হয়তো পুলিশের সহযোগিতা যাচ্ছে, যেখানে যেভাবে লোকজন দেখতেছি তাতে 500-এর উপরে লোক হবে। আমরা ডেড বডি পেয়েছি 16টা, তাদের বুঝাই দেব। তো এখন এভাবে হইতে পারে যে আমি যেমন আমার কাছে 3জন লোক আছে, এক লোক বললে যে আমার 30 জন লোক নিয়ে আসছে ওই লোক খোঁজার জন্য। তো এখন আমার এইটাই যে ভাই আঙ্কেল, কখন আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো? আগুন লাগার পরে কি আপনার ছেলের সাথে না 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 পরিবারের কারো কথা হয়েছে? কারো ফোন ধরছে, ফোন ধরে না। কিন্তু ওই যে ফায়ার সার্ভিসের লোকজনে বলছে যে আমরা একটা এই মোবাইল পাইছি, মোবাইলটাও যেভাবে বলে তাতে ওর সাথে মেলে কিছুটা। মোবাইলটা দেখছেন না, আমাদেরকে দেখায় না এবং মোবাইলটা আমাদেরকে দেয় না। আমরা গেছিলাম যে আমার মোবাইলটা দেন, আমরা হ্যাঁ, মোবাইলটা যদি বন্ধ হয়ে থাকে, আমার কাছে চার্জার আছে আমার ছেলের মোবাইলের, হ্যাঁ, আমি ওইটা চার্জ দিয়ে যদি আমার হয় তাই তো আমার মোবাইল কল ঢুকবে আমার ছেলের মোবাইলে, আর তেমন তো কিছু জানার দরকার নাই। এবং ওখানে তো আমার নাম সেভ করা থাকবে, আমার ছেলের নাম সেভ করা থাকবে। কিন্তু তারা মোবাইলটা দিল না, বললো যে অমুক স্যারের কাছে কোথায় আছে জানি, অনেক ফোন করলো, পরে আমরা চলে আসলাম এখানে। এখন যাই না, এখন হয়তো আমি আপনাদের কাছে যে আপনারা তো বিভিন্ন জায়গায় তথ্য নেন যে কোনো জায়গায় পঙ্গু অবস্থা এমন আছে, বয়েতে লাভতেছে, কীভাবে পাইপ ভেঙে হয়ে গেছে, এরকম কোনো তথ্য আপনাদের কাছে। এখানে দেখেন অ্যাকচুয়ালি কিন্তু আমার জেলে যেখানে চাকরি করতো ওই জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটে না। দুর্ঘটনা কিন্তু হয়েছে পাশের কেমিক্যাল গোডাউনে, তাই না? এই কেমিক্যাল গোডাউনটা যদি ওখানে না থাকতো, এখন দেখেন ওখানে আপনারা দেখছেন আমার চেয়ে আরও বেশি সঠিক ব্যবস্থাপনা থাকবে। আপনারা দেখেন